আমি প্রফেসর ডাক্তার আব্দুল হক মিনার। আমি আমাদের যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট আছে সেই সাইকিয়াট্রিস্টের পক্ষ থেকে আমি এখানে এসেছি। আমরা মূলত যে কি স্বাস্থ্যসেবাটা দিব, মানসিক স্বাস্থ্যসেবা, অলরেডি এখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে সাইকিয়াট্রিস্ট আছে, কাউন্সিলর আছে, ওরা অভিভাবকদেরকে নিয়ে কথা বলছে। যে অভিভাবকদের এখানে যে সন্তানরা ভর্তি আছে বা ভাগ্না ভর্তি আছে, ওদের যে বার্ন হয়েছে 30, 40, 50%, ওরা জানতে চাচ্ছে যে আমার বাচ্চাটা কেমন আছে এবং সে বাঁচবে কিনা। তখন এরা এটা বুঝিয়ে বলতেছে মেডিকেল গ্রাউন্ডে। এটা একটা। আরেকটা হচ্ছে যে সমস্ত গার্জিয়ানরা খুব হতাশ, অত্যন্ত ট্রমেটিক, রাত্রে ঘুম হচ্ছে না এবং তারা ব্যাড ড্রিম হচ্ছে যে বাচ্চারা এখন দৌড়ে আসতেছে, তার কথা কানে ভাসতেছে। এই যে এরকম একটা প্রাকৃতিক অথবা ম্যানমেড যে দুর্যোগই হয় না কেন, ফ্লাড, টর্নেডো, এরকম ডিজাস্টার যে হয়, হওয়ার পরে যে যারা দেখে, যারা ভুক্তভোগী, সবাই ট্রমাটাইজড হয়। গতকাল আমি ওখানে গিয়েছিলাম দিয়াবাড়িতে, তো 5 নম্বর ভবনে ফিমেলদের হোস্টেল, ওই ফিমেলরা ওখান থেকে দেখছে যে ঘটনা ঘটতেছে। তো এখন দেখা যাবে যে ওরাই নিজেদের হাত পা কাটতেছে অথবা খারাপ লাগতেছে, অত কেউ সুইসাইডও করে ফেলতে পারে, এরকম একটা ঘটনা। এই জন্য আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের পক্ষ থেকে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটে আমরা রুম করেছি, এমার্জেন্সি রুম করেছি, এবং আমরা যে 2-3টা গ্রুপ করে তারা অনলাইনে সেবা দিচ্ছে। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এটা শুধুমাত্র বাংলাদেশের ঢাকায় না, এটা হয়তো সাতক্ষীরা, হয়তো আপনার চাঁপাইনবাবগঞ্জের জায়গা থেকেও কেউ টেলিভিশনে এই ঘটনাটা দেখলো যে একটা বাচ্চাকে যে ইনজুর্ড, ও হেঁটে আসতেছে, আবার একটা বাচ্চা হাত ধরে টানতেছে, হাতটা ছুটে আসছে। গতকাল এই আপনার গণমাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন সবাই যে ঘটনাটা কতটা হৃদয় বিদারক। তারপর নামাজ পড়ে এসে দেখি অনেক ছেলে মেয়ে মারা গেছে, সেনাবাহিনী, বিমান বাহিনী সবাই এসে উদ্ধার করতেছে, পুলিশ। বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, খুবই ভালো সেবা দিচ্ছে আর কি। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ, শিশু, অ্যাডাল্ট নাই। একজন আছে, টিচার আছে 2 জন, একজন হচ্ছে ফিমেল, একজন হচ্ছে মেল। জীবিত আছে। একজনের নাম হচ্ছে নিশি ম্যাডাম, আর একজনের নাম আশরাফুল, ম্যাথের টিচার। হ্যাঁ আছেন, ওনারা ভালো আছেন। শিশু, মুখটা পুড়ে গেছে, চুলটা পুড়ে গেছে। আচ্ছা, ছোট মানুষ তো মানে কষ্ট পাচ্ছে, এটাই। আপনারা দোয়া করবেন সবাই। আমি তো ওখানে কালকে থেকে ওখানেই ছিলাম, আমি এখন বের হচ্ছি। ওখানে আরো মৃত্যু হয়েছে, অন্য তলাতে হয়েছে আমি শুনেছি, আইসিইউতে তো হয়েছেই। আর আমাদের যে মানে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। আরো খারাপ, আমার মেয়ে 3তে পড়তো। শ্রেয়া ঘোষ। হ্যাঁ, আচ্ছা, এখনো বলছে আছে, চিকিৎসাধীন থাকতে হবে, আছে এখনো, মানে একেবারে ঠিক হয়নি আর কি। আপনারা সবাই দোয়া করবেন, আর অন্যান্য বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবগুলা বাচ্চার জন্য খুবই কষ্ট, খুবই কষ্ট। হ্যাঁ, ক্লাস 3তে পড়তো। আমি ওখানে ছিলাম যেখানে মানে বিমানটা ক্র্যাশ হয়, আমি ওখানে মানে ঢুকেই দেখি বিমান ক্র্যাশ হয়েছে। তখন মানে আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না, পরে আমি অনেক কষ্ট করে মেয়েকে খুঁজে পাইছি, ওকে গ্রিল কেটে বের করছে। তারপরে আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসছি। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন।